মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ দিন দিন আরও তীব্র হচ্ছে। সেই উত্তাপে ওমান সাগরে ঘটেছে এক নজিরবিহীন ঘটনা। সমুদ্রের বুকে যাকে ভাবা হতো অপরাজেয় এক দুর্গ, আজ সেই মার্কিন দম্ভই যেন বিষাদগ্রস্ত। ইরানি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নিখুঁত নিশানায় ওমান সাগরে বিশাল আকার রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিধ্বস্ত হওয়ার খবর ছড়িয়ে পড়েছে। অপারেশন ট্রু প্রমিস 4 এর আওতায় তেহরান এই আঘাত এনেছে। আইআরজিসির দাবি, এই হামলায় অন্তত 650 জন মার্কিন সেনা হতাহত হয়েছেন। 340 কিলোমিটার রেডিয়াসে অবস্থান করা রণতরীটি ক্ষেপণাস্ত্রের তোড়ে এতটাই বিধ্বস্ত হয়েছে যে সেটি তার সহযোগী জাহাজগুলোকে নিয়ে প্রাণ ভয়ে 1000 কিলোমিটার দূরে পিছু হটতে বাধ্য হয়েছে। ইরানের খাতাম আল আম্বিয়া হেডকোয়ার্টার সাফ জানিয়ে দিয়েছে, জলস্থল বা আকাশ আগ্রাসনকারীদের জন্য সবখানেই বিছানো আছে মরণ ফাঁদ। এই হামলা শুধু সামরিক আঘাত নয়, হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠারও বার্তা। এই ঝটিকা আক্রমণ মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের চিরাচরিত সমীকরণকে ওলটপালট করে দিয়েছে। সামরিক বিশ্লেষকরা একে মার্কিন আধিপত্যের ওপর চরম চপেটাঘাত হিসেবে দেখছেন। পেন্টাগন এখনও ক্ষয়ক্ষতির সঠিক পরিসংখ্যান নিয়ে নীরব থাকলেও এই ঘটনা মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের সামরিক দাপট ও শক্তির ভারসাম্যকে এক ধাক্কায় বদলে দিয়েছে।